তো আপনাদের এখানে যদি টিক মার্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনার এটা বুঝতে হবে যে আপনার পেজটা পরিপূর্ণভাবে সেট আপ করা নাই। আপনার যদি ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি সেখান থেকে ইউটিউব চ্যানেল অ্যাড করে দেবেন আপনি, এবং এখান থেকে প্রত্যেকটা অপশন যখন আপনি সুন্দরভাবে সেট আপ করে নেবেন তখন কিন্তু এখান থেকে প্রত্যেকটা অপশন এখানে টিক মার্ক দেখাবে। এবং আসসালামু আলাইকুম, ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করার পর সেটাকে সেট আপ করা অবশ্যই প্রয়োজন, কেননা আপনি যদি আপনার পেজটা খোলার পর সেটাকে সেট আপ না করে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা ইউটিউব কোন দর্শকের কাছে ইমপ্রেশন কিংবা রিচ দেবে সেটা কিন্তু তারা বুঝতে পারবে না। ফলশ্রুতিতে যে বিষয়টি হবে সেটা হচ্ছে আপনি যখন পেজ সেট আপ ছাড়া সেই পেজে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলোকে কিন্তু ফেসবুক ইমপ্রেশন দেয় না বা দর্শকের সাথে নিয়ে যায় না। কেননা আপনি যখন ফেসবুক স্ক্রল ডাউন করবেন সেক্ষেত্রে আপনি দেখে থাকবেন আপনি যে ভিডিওগুলো সবসময় দেখতে পছন্দ করেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনার সামনে রিচ দেয়। ঠিক তেমনই আপনি আপনার পেজের মাধ্যমে যেই ক্যাটাগরির ভিডিও আপলোড দেবেন সেটা সঠিক ক্যাটাগরি কিংবা আপনি যদি পেজের সকল ইনফরমেশন প্রপার ওয়েতে না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কোন অডিয়েন্সের সামনে নিয়ে যাবে ফেসবুক কিন্তু মূলত কনফিউশনে হয়ে যাবে। সে কারণে মূলত আপনার ভিডিওটা কোনো ধরনের অডিয়েন্সের সামনে নিয়ে যাবে না, ফলশ্রুতিতে আপনি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়ার পরেও আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না। তো এজন্য অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা সাধারণত আমাদেরকে কমেন্ট করে থাকে কিংবা আমাদের পার্সোনালি মেসেজ করে থাকে যে ভাই আমার ফেসবুক পেজটা প্রপার ওয়েতে সেট আপ করা আছে কিনা সেটা একটু চেক করে দেন। দেখুন, ফেসবুক কিন্তু মূলত আপনাদের ফেসবুক পেজ সেট আপ সব ঠিকঠাক রয়েছে কিনা সেটার জন্য নতুন একটি টুলস লঞ্চ করেছে, যার মাধ্যমে আপনি নিজেই চেক করতে পারেন আপনার ফেসবুক পেজটা প্রপার ওয়েতে সেট আপ করা রয়েছে কিনা, কিংবা আপনার পেজটি যদি সঠিকভাবে সেট আপ করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই টুলসটিকে ব্যবহার করে আপনার পেজটাকে সঠিক নিয়মে সেট আপ করে নিতে পারেন আপনি নিজেই। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী আপনি আপনার পেজটাকে সেট আপ করে নেবেন, অথবা আপনার পেজটা প্রপার ওয়েতে সেট আপ রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন তা দেখানোর জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অলরাইট, আপনি যদি আপনার ফেসবুক পেজটাকে সেট আপ করতে চান কিংবা আপনার ফেসবুক পেজটা পরিপূর্ণভাবে সেট আপ রয়েছে কিনা সেটা চেক করতে চান সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে পারেন, অথবা আপনার যদি এখানে শর্টকাট বারে প্রফেশনাল ড্যাশবোর্ড এটি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডান পাশে প্রোফাইল আইকন অথবা 3 লাইন আইকন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, এবং নিচে স্ক্রল করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন পেজ সেটআপ নামের একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনারা পেজ সেটআপ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা অপশন এখানে টিক মার্ক দেখাচ্ছে। তো আপনাদের এখানে যদি টিক মার্ক না থেকে থাকে সেক্ষেত্রে আপনার এটা বুঝতে হবে যে আপনার পেজটা পরিপূর্ণভাবে সেটআপ করা নাই। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের এই প্রত্যেকটা অপশনকে টিক মার্ক নিয়ে আসতে হবে। টিক মার্ক আনার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখানে প্রত্যেকটা অপশনের সামনে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে প্রত্যেকটা অপশনকে আপনাকে সেটআপ করে নিতে হবে। তো আমার যেহেতু প্রত্যেকটা অপশন এখান থেকে সেটআপ করে নিয়েছি সেহেতু আমার এখানে সবগুলো অপশন কিন্তু টিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমার পেজটা কিন্তু পরিপূর্ণভাবে আমি সেটআপ করে নিয়েছি। তো আসুন একটি পেজ সেটআপ করার জন্য আপনাকে কতটি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হয়। নাম্বার 1, আপনার যে কাজটি করতে হবে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকার জন্য আপনার এখান থেকে 4টি স্টেপ ফিল আপ করতে হবে। 4টি স্টেপের মধ্যে আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন 3টি স্টেপ ফিল আপ করা এবং বাকি একটি স্টেপ রয়েছে যেটা আমার কিন্তু ফিল আপ এখানে দেখাচ্ছে না। এই স্টেপটার মাধ্যমে যেটা বলা হচ্ছে যে এখানে লেখা রয়েছে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ, অর্থাৎ আমার ফেসবুক যে অ্যাডমিন আইডিটি রয়েছে সেটার মাধ্যমে আমার যে সেই অ্যাডমিন আইডিতে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে আমাকে ইনভাইট পাঠানোর জন্য রিকমেন্ড করতেছে। আমি যদি তাদেরকে ইনভাইট পাঠাই সেক্ষেত্রে আমার এই পেজে তারা কিন্তু ফলো করার একটি অপশন পাবে। সেটা করার জন্য জাস্ট এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিই আমি আমার প্রোফাইলে সুইচ হয়ে নেব। সুইচ হয়ে নেওয়ার পর আমার যত ফ্রেন্ড রয়েছে তাদেরকে আমি কিন্তু এখান থেকে ইনভাইট পাঠাতে পারবো। তো যাই হোক, এই স্টেপের কাজটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কারণ এটা দেখাতে গেলে একটু বেশি সময় লাগবে। তো সেহেতু আমি বাকি যে কাজগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে শর্টকাটে আগে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে দ্বিতীয় স্টেপে রয়েছে লিস্ট ইউর কন্ট্যাক্ট পারফরমেন্স, অর্থাৎ আপনি আপনার কন্ট্যাক্ট পারফরমেন্স অ্যাড করার জন্য আপনি এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে নেবেন, যেটা আপনার অলরেডি এখানে অ্যাড করা দেখাচ্ছে। এবং 3 নম্বরে রয়েছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন হচ্ছে আপনি আপনার পেজে যখন একজন অডিয়েন্স আসবে এবং আপনার পেজে অডিয়েন্স আসার পর এখান থেকে একটি বাটন শো করবে, সেই বাটনটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এই বাটনটা অ্যাড করার জন্য আপনি এখানে লক্ষ্য করতে পারতেছেন আমার পেজে যখন একজন অডিয়েন্স আসবে সেক্ষেত্রে আমার পেজে কিন্তু একটা মেসেজ নামের একটি বাটন দেখতে পারবে, সেখান থেকে সরাসরি মেসেজ করতে পারবে। আপনি চাইলে অ্যানাদার এখান থেকে বাটন সেট করতে পারেন, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্ট্যাক্ট আছে আপনার এখান থেকে যদি হয়ে থাকে সেটা আপনার যদি কোনো শপিং পেজ সেক্ষেত্রে আপনি বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, এখান থেকে অ্যানাদার অনেকগুলো অ্যাকশন বাটন রয়েছে। জাস্ট আপনার পছন্দ মতো যেটাকে আপনি সেট করতে চান সেটা আপনার উপর এখানে ডান পাশে একটি গোল বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টিক মার্ক করে দিয়ে এখান থেকে নেক্সট অপশনে দিয়ে আপনি কিন্তু এটাকে সেট করে নিতে পারবেন। তো এরপরে রয়েছে রাইট এ ওয়েলকাম পোস্ট, এটাকে আপনি সেট করার মাধ্যমে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে একটি ওয়েলকাম মেসেজ লিখে রাখবেন, যেটা আপনার অটোমেটিকলি আপনার যখন নতুন একজন অডিয়েন্স আপনার পেজে ভিজিট করতে আসবে তারা এটাকে
কিন্তু দেখতে পারবে। ওকে, এখান থেকে দ্বিতীয় স্টেপে যে বিষয়টি রয়েছে এস্টাবলিশ ইউর প্রেজেন্স, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে বা আপনার পেজটাকে এস্টাবলিশ করার জন্য যে কাজগুলো করতে হবে সেটা এখান থেকে আপনারা করে নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ এটা প্রত্যেকটা অপশন আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের একটু উপকার হবে, যে কারণে আমি একটু প্রত্যেকটা অপশন নিয়ে ডিপলি আলোচনা করার জন্য ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বেনিফিটেড হতে পারবেন। তো যাই হোক, এস্টাবলিশ ইউর প্রেজেন্স, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে এস্টাবলিশ করবেন বা আপনি সুন্দরভাবে সাজাবেন। এজন্য আপনার যে কাজগুলো করতে হবে এখান থেকে 4টি কাজ করতে হবে। নাম্বার 1, অ্যাড এ প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনার একটি প্রোফাইল পিকচার বসাতে হবে। নাম্বার 2, অ্যাড এ কভার ফটো, একটি কভার ফটো দিতে হবে। চুজ এ ক্যাটাগরি, আপনার পেজের ক্যাটাগরি সেট করতে হবে। এবং অ্যাড ইউর বায়ো, অর্থাৎ প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুটি বিষয় আপনারা সবাই সেট করে রেখেছেন, কিংবা আপনারা এটা স্বাভাবিক সবাই জানেন যে আপনারা সেট করতে হবে। কিন্তু এই দুটি অপশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটাই কিন্তু অনেকে ভুল করে থাকেন। একটি হচ্ছে ক্যাটাগরি, একটি হচ্ছে অ্যাড ইউর বায়ো। তো এই দুটি যে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনারা ক্যাটাগরিটাকে আপনারা যেটি সেট করবেন এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের সামনে নিয়ে যাবে। এই ক্যাটাগরি আপনারা এখান থেকে এটাই সিলেক্ট করবেন যেই রিলেটেড আপনারা ভিডিও পোস্ট করেন। আপনি যদি ফানি ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে এখান থেকে ফানি লিখে সার্চ করবেন এবং ফানি সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখান থেকে সেটা সেট করে নেবেন। আপনার যদি ই কমার্স হয়ে থাকে সেটা ই কমার্স দিয়ে দেবেন। আপনার যেই ক্যাটাগরি হয়ে থাকে সেই ক্যাটাগরি আপনি এখান থেকে দিয়ে দেবেন। আপনি যদি ক্যাটাগরিতে ভুল করেন সেক্ষেত্রে আপনার সঠিক অডিয়েন্স কিন্তু আপনি পাবেন না এবং আপনার পেজে ভালো একটা ভিউজ কিন্তু আসবে না। সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটাতে ভুল করা যাবে নাই অবশ্যই। এবং চতুর্থ স্টেপে রয়েছে অ্যাড ইউর বায়ো। বায়োটাতে অনেক সময় অনেকে যে কাজগুলো করে থাকেন যে আপনারা যে কোনো একটা ছন্দ বা একটা মানুষের উক্তি দিয়ে থাকেন বা কি অনেকে হাবিজাবি অনেক কিছু লিখে থাকেন। এই কাজটা মোটেও করবেন না, কারণ এখান থেকে আপনার বায়োতে সংক্ষেপে আপনি পেজের মাধ্যমে যে বিষয়টি করতে চান বা যেই রিলেটেড কাজ করতে চান সেই রিলেটেড কাজের আপনি এখান থেকে বায়োটা লিখে দেবেন। এক্ষেত্রে কিন্তু আপনার পেজের অডিয়েন্সরা আপনার পেজের আসার মাধ্যমে তারা বুঝতে পারবে এই পেজে একজন অডিয়েন্স আসার পর কী বেনিফিটেড হতে পারবে। তো আশা করি এই দুটি কাজ বুঝতে পারছেন এবং এই দুটি কাজে কখনো ভুল করবেন না অবশ্যই। এবং তৃতীয়ত যে বিষয়টি রয়েছে হেল্প পিপল ফাইন্ড ইউ, অর্থাৎ আপনাকে একজন অডিয়েন্স কিভাবে খুঁজে পাবে এই পেজটাকে। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে 4টি কাজ করতে হবে। একটি হচ্ছে লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনার পেজের যে আপনার যদি অ্যানাদার কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই অ্যানাদার ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এখান থেকে বসানোর জন্য এখানে ক্লিক করে দিয়ে কিন্তু এখান থেকে একটি একটি করে আপনি অ্যানাদার অনেকগুলো লিঙ্ক বসাতে পারেন। আপনার যদি ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি সেখান থেকে ইউটিউব চ্যানেল অ্যাড করে দেবেন। আপনার যদি ইনস্টাগ্রাম থেকে থাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বসিয়ে দেবেন। আপনার হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যানাদার অনেকগুলো অ্যাকাউন্ট করা রয়েছে। জাস্ট সেক্ষেত্রে আপনি সোশ্যাল লিঙ্কস এখান থেকে পাবলিক, এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কের আপনি এখান থেকে ইউজার নেমটি বসিয়ে দেবেন। উপরে রয়েছে প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিকের মতো সকল ওয়েবসাইটের আপনি এখান থেকে লিঙ্ক আপনি বসিয়ে দিতে পারবেন। এতে করে কিন্তু আপনার ফেসবুক পেজটা সুরক্ষিত থাকবে এবং আপনার একজন ফেসবুক পেজে যে ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার সকল ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া অ্যাপসে তারা কানেক্টেড হতে পারবে। এতে করে আপনার ওই সকল ওয়েবসাইটের কিন্তু আপনার ভিজিটর বেড়ে যাবে। এবং এখানে দ্বিতীয় স্টেপে যে বিষয়টি রয়েছে আপডেট ইউর লোকেশন, অর্থাৎ আপনার পেজটি কোন লোকেশনে রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এতে করে কিন্তু আপনার যে লোকেশনে রয়েছেন সেই লোকেশনের কিছু ফ্রেন্ড বা কিছু ফলোয়ার আপনি এখান থেকে বাড়তি ফ্যাসিলিটি পাবে বা তারা কিন্তু ফলো করবে। এবং তৃতীয় স্টেপে রয়েছে অ্যাড ইউর বিজনেস, অর্থাৎ আপনার যদি একটি বিজনেস পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিজনেস লোকেশনে যে বা আপনার যদি ফিজিক্যালি কোনো বিজনেস লোকেশন থেকে থাকে, বিজনেস প্লেস থেকে থাকে, সেই প্লেসটা কয়টা টু কয়টা পর্যন্ত খোলা থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সেটা অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে অলওয়েজ ওপেনও রাখতে পারেন, এখান থেকে টেম্পোরারি ক্লোজ রাখতে পারেন, স্ট্যান্ডার্ড আওয়ার আপনি সেট করে দিতে পারেন। যেমনটি ধরুন আমি এখান থেকে স্ট্যান্ডার্ড আওয়ার সেট করে রেখেছি। সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানটি দেখা যায় এইভাবে দেখতে পাচ্ছেন 7টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আবার এইভাবে প্রত্যেকটা দিনের হিসাব আমি এখান থেকে আলাদা আলাদা সেট করে নিয়েছি। এভাবে করেও কিন্তু আপনারা করে নিতে পারেন। এভাবে করে আপনারা জাস্ট এখান থেকে সেভ করে দিতে পারেন। এবং এখান থেকে চতুর্থ স্টেপে অ্যাড এ ফোন নাম্বার, আপনার ফেসবুক পেজের একটি ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে দিবেন। এভাবে করে আপনার ফেসবুক পেজটাকে কিন্তু আপনি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এবং এখান থেকে প্রত্যেকটা অপশন যখন আপনি সুন্দরভাবে সেট আপ করে নেবেন তখন কিন্তু এখান থেকে প্রত্যেকটা অপশন এখানে টিকমার্ক দেখাবে এবং আপনার পেজটা কিন্তু পরিপূর্ণ সেট আপ দেখাবে। তো এভাবে করে যদি আপনার পেজটাকে সেট আপ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটা কিন্তু পেজে ভিডিও আপলোড হলে আপনার কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি একটি লম্বা হয়ে গেল, তারপরে এই ভিডিওর মাধ্যমে যতটা বোঝানোর দরকার ছিল ততটা ডিপলি বোঝাতে গেলে অনেকটা সময় লাগতো, যে কারণে অনেকটা স্কিপ করে গিয়েছি এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা আপনাদের ফেসবুক পেজটাকে আপনারা পরিপূর্ণভাবে সেট আপ করতে পারেন। তারপরও কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।